বাংলা ভূতের FM বাঁশঝাড়ের শেষ ডাক। আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সামনে নিয়ে এসেছি ফরিদপুর ঘটে যাওয়া একটি ঘটনা হয়েছিল ছেলের সাথে। আসসালামু আলাইকুম, স্বাগতম ভূতুর FM রেডিওতে। আজকের গল্পটি পাঠিয়েছিল সাজিদ নামে এক ছেলে, ফরিদপুরের এক গ্রামের। পাশে ছিল একটি পুরনো বাঁশঝাড়। গ্রামের মানুষ বলতো, রাত 12টার পর সেখানে কেউ গেলে অদ্ভুত এক বৃদ্ধার কান্নার শব্দ শোনা যায়। এক রাতে সাহসী যুবক রাকিব সত্যটা জানার জন্য সেখানে যায়। রাতটা ঠিক 12টা বাজতেই চারপাশে হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে। বাতাস থেমে যায়। এরপর ধীরে ধীরে ভেসে আসে এক নারীর কণ্ঠ। আমাকে বাঁচাও। রাকিব ভয়ে কাঁপতে থাকে। সামনে তাকিয়ে দেখে সাদা কাপড় পরা এক বৃদ্ধা বাঁশঝাড়ের নিচে বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ বৃদ্ধাটি মাথা তুলে তাকায়, কিন্তু তার মুখে কোনো চোখ নেই, শুধু অন্ধকার। রাকিব দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু যতই দৌড়ায় মনে হয় সে একই জায়গায় ঘুরছে। পেছন থেকে আবার সেই কণ্ঠ, ফিরে এসো। ঠিক তখনই দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে। মুহূর্তের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। রাকিব অজ্ঞান অবস্থায় গ্রামের লোকদের কাছে পাওয়া যায়। আজও গ্রামের মানুষ দাবি করে, গভীর রাতে সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে গেলে অদ্ভুত কান্না আর ফিসফিস শব্দ শোনা যায়। সমাপ্ত। গল্পকার ফয়সাল।